সুদানের আবে অঞ্চলে ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী আবে-এর অধীনে দায়িত্ব পালন করছিলেন। ভয়াবহ এই হামলাটি ঘটে গত শনিবার ১৩ ডিসেম্বর। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের সেনা সমর্থিত সরকার এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স RSF শান্তিরক্ষীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শান্তিরক্ষীদের উপর এমন হামলা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। RSF হলো সেই বাহিনী যারা সম্প্রতি সুদানের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়ে একদিনেই ২,০০০-এর বেশি মানুষকে হত্যা করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট করেছিল। তবে শান্তিরক্ষীদের উপর হামলার দায় অস্বীকার করেছে সংগঠনটি। শনিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে RSF দাবি করে, ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে RSF-এর রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এর ফলে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধের সূচনা হয়, যা ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং লাখ লাখ মানুষকে ব্যস্তচ্যুত করেছে। আন্তর্জাতিক মহলের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত সরাসরি অস্ত্র সরবরাহের মাধ্যমে RSF-কে সহায়তা করছে। এল-ফাশারের গণহত্যার পর সংগঠনটির নৃশংসতা বিশ্ববাসীর সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে। ২০১৩ সালে গঠিত RSF মূলত কুখ্যাত জাঞ্জাউইদ সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি। দারফুর অঞ্চলে বিদ্রোহ দমনের নামে তারা ব্যাপক নিপীড়ন চালায়। অ-আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। উমের উম্মান, ক্রান্তি, ডেইলি সান।